করেছিলেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের বছরে কয়েকটা জিনিসকে অনেক সম্মানিত বলে ঘোষণা দিয়েছিলেন। এর মধ্যে আল্লাহর হাবিব প্রথম নম্বরে বলেন, সাহাবায়ে কেরাম জেনে রাখো ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, নিশ্চয় বছরের যে দিনগুলো সৃষ্টি করেছেন এই দিনগুলোর মধ্য থেকে এই দিনটা হলো সবচেয়ে বেশি সম্মানিত। হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম ইরশাদ করেন, উল্লেখ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে ওই ভাষণটা প্রদান করেছিলেন ওই দিন ছিল ইয়াউমে আরাফা, আরাফার দিবস। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতে চাইলেন, ও সাহাবায়ে কেরাম, এই যে ইয়াউমে আরাফার দিবস তথা আরাফার দিন, এই আরাফার দিনটা হলো বছরের অন্যান্য দিনের মধ্যে থেকে সবচেয়ে বেশি সম্মানিত। দ্বিতীয় প্রকারে আল্লাহর হাবিব বলেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রাখো ওই যে মাসটাতে আমরা এই ধরতে পদার্পণ করেছি ওই মাসটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত। মুহাদ্দিসুল হাদিস লিখে ওই মাসটা ছিল জিলহিজ্জা মাস। ওই মাসের আরাফার দিবসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণটা দিয়েছিলেন। আল্লাহর হাবিব আরো বলেন, আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা। ও আমার সাহাবায়ে কেরাম জেনে রাখো এই মুহূর্তে আমরা যে শহরের মধ্যে দাঁড়িয়ে আছি ওই শহরটা হচ্ছে দুনিয়ার সমস্ত শহরের চাইতে শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ, সম্মানিত একটা শহর। আর ওই শহরকে ওই শহর হলো মক্কার যে শহর। আল্লাহর হাবিব বলেন, আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যেরকম ভাবে আজকের এই দিনটা সম্মানিত, যেরকম ভাবে আজকের এই মাসটা সম্মানিত, যেরকম ভাবে এই শহরটা সম্মানিত, ঠিক তদ্রূপভাবে আমি রাসূল তোমাদের জন্য ঘোষণা দিলাম, তোমাদের একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্ত ওই রকম ভাবে সম্মানিত। আল্লাহর হাবিব বলেন, আলা হাল কাল্লামতু, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শরীয়ত দিয়ে তোমাদের মধ্যে প্রেরণ করেছিলেন ওই শরীয়তটা ওই দিনটাকে আমি যথাযথভাবে তোমাদের কাছে কি পৌঁছাইতে পারছি কিনা। আলা হাল বাল্লাগতু, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষ্য দাও আমি কি তোমাদের মাঝে যথাযথভাবে এই শরীয়তকে পৌঁছাইতে পারছি কিনা। তখন সাহাবায়ে কেরাম সবাই সরে জবাব দিলেন, ক্বালু নাআম, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি যথাযথভাবে ওই যে শরীয়তে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন ওই শরীয়তটা আমাদের মাঝে আপনি যথাযথভাবে পৌঁছায় দিয়েছেন। যেই মুহূর্তে সাহাবায়ে কেরামদের কণ্ঠ থেকে এই স্বীকারোক্তি উচ্চারিত হয় তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। আমার সাহাবায়ে কেরাম এই জিনিসটা স্বীকার করেছে যে আপনি আমাকে যে শরীয়ত দিয়ে তাদের মাঝে প্রেরণ করেছিলেন ওই শরীয়তটা আমি যথাযথভাবে তাদের মাঝে পৌঁছাইতে পেরেছি। আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। এই যে হাদিস, এই হাদিসের শুরু অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাসের কথা বলেছেন যে এই মাসটা হলো জিলহিজ্জা মাস। এই মাসকে আল্লাহর হাবিব সম্মানিত বলে ঘোষণা করেছেন। আমরা জানতে পারলাম যে বছরের মধ্যে 4 মাস সম্মানিত, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। আর এই 4 মাসের মধ্যে আবার আরেকটা মাস
সম্মানিত সেই মাসটা হচ্ছে যুলহিজ্জা মাস, যেটা আমাদের সামনে আসছে।